দর্শক, আমরা আছি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের গাড়িবহরে। তিনি পঞ্চগড়, দিনাজপুর এবং ঠাকুরগাঁও জনসভা শেষ করে এখন রংপুরের পথে রয়েছেন। সন্ধ্যা 6টার সময় রংপুরে জনসভা রয়েছেন, সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য পেশ করবেন। এছাড়া পঞ্চগড় সকাল 11টায় তিনি সকাল 11টায় শেষে জনসভা শুরু হয় পঞ্চগড়ে। জনসভা 11টার সময় থাকলেও কিন্তু দেখা যায় যে পঞ্চগড়ে সকাল 9টার আগ থেকেই সেই জনসভা শুরু হয়। সেখানে পঞ্চগড়ে যে চিনিকল মাঠ রয়েছে, মাঠে কিন্তু পুরোটাই মানুষের পরিপূর্ণ ছিল, আমরা লক্ষ্য করেছি। একই সাথে এর পরবর্তীতে দুপুর 2টায় নামাজের পরে যে দুপুর 2টায় দিনাজপুরে জনসভা হয়, সেখানেও কিন্তু দেখা গেছে যে দিনাজপুরে যে গড়ে শহীদ ময়দান রয়েছে, যে ঈদগাহ ময়দান রয়েছে, সেই ময়দানও কিন্তু পরিপূর্ণ মানুষের পরিপূর্ণ হয়েছে। সেখানে দিনাজপুরের 6টি আসন, নির্বাচনী আসন রয়েছে। সেই 6টি আসনে প্রায় 13টি উপজেলা প্রায় গতকালকে আমাদেরকে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছিলেন যে প্রায় 6 লাখ মানুষের সমাগম হবে এই যে দিনাজপুরের সময়, সেখানে হয়েছে। একই সাথে আমরা লক্ষ্য করেছি প্রায় বিপুল সংখ্যক কিন্তু নারীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারপরে পরে 3টার সময় জনসভা হয়েছে ঠাকুরগাঁয়ে। সেই ঠাকুরগাঁয়ের জনসভায় কিন্তু আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের যে বড় মাঠ রয়েছে, বালক উচ্চ বিদ্যালয়ের যে মাঠ রয়েছে, মাঠে কিন্তু মাঠেই এক প্রকার পরিপূর্ণ হয়ে গেছে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সেখানে তারা বলেছেন যে ন্যায় এবং ইনসাফের যে বাংলাদেশে গড়ার পথ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে কথা বলছেন জামায়াত ইসলামী, সেটি কিন্তু তারা গ্রহণ করছেন। এই কিছুতে তারা বলছেন যে বিগত সময়ে তারা অনেক সরকার এসেছে গেছে, অনেক দল এসেছে গেছে, তাদের কে যে তারা দেখেছেন, এবার জামায়াত ইসলামকে দেখতে চাইবো তারা বলছেন। আমরা বহরে রয়েছে, বহরটি এখন বীরগঞ্জ, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা পার হচ্ছে। এরপরেই আমরা কিন্তু দিনাজপুরের পার হয়ে কিন্তু রংপুরের পথে রওনা হবো। দর্শক, যেমনটি বলছিলেন আমাদের সহকর্মী তাহফিমুল ইসলাম সুজন, তিনি যেমনটি বলছিলেন যে সকাল 11টায় পঞ্চগড়ের যেই চিনিকল মাঠ রয়েছে, সেই মাঠেই কিন্তু জনসমাবেশ করার কথা থাকলেও কিছুটা সময় জটিলতায় সেটি 12টার পরে সেই জনসভা অনুষ্ঠিত হয়। এরপরেই তিনি কিন্তু জামাতের আমির, তিনি কিন্তু দিনাজপুরের যে গড়ে শহীদ মাঠ রয়েছিল সেই মাঠে জনসভা করে তারপরে ঠাকুরগাঁওর একটি জনসভা করেন। তারপরেই কিন্তু আবার রংপুরের যেই জনসভা করার কথা রয়েছে সেখানে যাচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তার গাড়িবহর দিনাজপুরের যেই বীরগঞ্জ উপজেলা, সেটি কিন্তু ইতিমধ্যেই পার করেছেন। এরপরেই আগামীকাল সকালেই কিন্তু রংপুরের যেই শহীদ আবু সাঈদের যেই কবর, সেটি তারা জিয়ারত করবেন। তারপরেই গাইবান্ধায় একটি সমাবেশ করার পর বগুড়ায় গিয়ে কিন্তু আলতাফুন্নেসা খেলার মাঠে আরেকটি সমাবেশ করবেন জামায়াত ইসলামের আমির। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ডক্টর শফিকুর রহমানের যে গাড়িবহর, সেটি দিনাজপুর অতিক্রম করছে রংপুরের উদ্দেশ্য করে। আমার সহকর্মী যেমনটি বলছিলেন, গতকালকে থেকেই নির্বাচনী যে প্রচারণা শুরু হয়েছে, সেটি এর আজকের দ্বিতীয় দিন। এক প্রকার বলা গেলে যে ঢাকার বাইরে জামাত ইসলামের প্রথম জনসভা সেটি করেছে পঞ্চগড়ে, সেটি আজকের রংপুরে জনসভা দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণার কার্যক্রম শেষ হবে। কিন্তু আগামীকালকে যদি বলে থাকি, আগামীকাল নির্বাচনী প্রচারণা, উত্তরবঙ্গের যে নির্বাচনী প্রচারণা জামাতের আমিরের, সেটি শুরু হচ্ছে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। সকালে জামাতের আমির তিনি কবর আবু সাঈদের, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন, যিনি 24-এর আন্দোলনে মুক্ত, যার মাধ্যমে পুরো আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে, স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে, সে তার আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর কিন্তু আমরা তাদের যে সফরসূচি রয়েছে, সেই সফরসূচিতে কিন্তু দেখা যাচ্ছে গাইবান্ধায় জনসভা করবেন। এরপরে বগুড়াতে জনসভা রয়েছে দুপুরের সময়, দুপুরের পরে কিন্তু বিকাল 3টায় জনসভা রয়েছে সিরাজগঞ্জে। এরপর হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া, যিনি হচ্ছে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এর আসন বলা চলে, যেটি আসনে কিন্তু জামাতের জনসভা রয়েছে 4টার সময়। এরপরে কিন্তু আমরা দেখেছি যে 6টার সময় আগামীকালকে যে সন্ধ্যা 6টায় পাবনা জেলা শহরে কিন্তু সমাবেশ রয়েছে
এই এই মাধ্যমে কিন্তু দেখা হলো 2 দিনের যে উত্তরবঙ্গ সফর সেটি কিন্তু প্রথম ধাপে শেষ হয়ে তিনি ওই একই দিনে আগামীকালকে রাতের মধ্যেই তিনি ঢাকা ব্যাক করবেন এবং পরশুদিন 25 তারিখে ঢাকাতে কয়েকটি আসনে তিনি 5, 6, 7 যে আসন রয়েছে ঢাকার সেই আসনগুলোতে জনসভা করবেন। অ্যান্ড কিন্তু এই যে সফরসূচিতে আমিরের সফরসূচিতে কিন্তু উল্লেখ করা আছে। একই সাথে যদি বলে রাখি যে পরশুদিনে কিন্তু আরো বেশ কয়েকটি ঢাকাতে উনি থাকবেন, এই জন্য ঢাকাতে বেশ কয়েকটি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করবেন। একই সাথে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রদূত যিনি হচ্ছেন আমেরিকান রাষ্ট্রদূত, যিনি নিযুক্ত হয়েছেন বাংলাদেশে। এর আগে তিনি অবশ্য ছিলেন, তিনি পলিটিক্যাল অ্যাডভাইজার হিসেবে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূতের পলিটিক্যাল অ্যাডভাইজার হিসেবে ছিলেন। এরপরে কিন্তু আবার তিনি 25 তারিখের পরে 26 তারিখে আবার দক্ষিণাঞ্চলে ওনার সফরসূচি শুরু করছেন কুষ্টিয়ার মাধ্যমে। কুষ্টিয়ায় সকালে 10টায় উনি জনসভা করবেন। এরপরে কিন্তু 26 তারিখেই দুপুর 12টায় মেহেরপুর জেলায় জনসভা করবেন। এই যে 26 তারিখ রয়েছেন, 26 তারিখে কিন্তু যে সফরসূচি কিন্তু 4টি জেলাতে উনি সফর করবেন। সকালে বললাম যে সকাল 10টায় কুষ্টিয়া জেলায় উনি সফর করবেন। এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে দুপুর 12টায় মেহেরপুর জেলায়, বিকাল 4টায় চুয়াডাঙ্গা জেলা জনসভা আছে এবং সন্ধ্যা 7টায় 26 তারিখে ঝিনাইদহ জেলা জনসভা করবেন। 27 তারিখেও তিনি এই দক্ষিণাঞ্চলের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে থাকতেছেন। সেখানে যশোর জেলায় 27 তারিখে জনসভা করবেন সকাল 9টায়। এখন দুপুর 12টায় করবেন হচ্ছে সাতক্ষীরা জেলায় জনসভা। এখন খুলনায় হচ্ছে 27 তারিখে যেটি জামাতের সেক্রেটারি জেনারেল এলাকা, যিনি খুলনাতে উনি মনে হচ্ছেন। এই জেলাতে কিন্তু দেখা গেছে যে জামাতে ইসলামী একজন হিন্দু প্রার্থী রয়েছেন। সেক্ষেত্রে একদিক থেকে জামাতের যে গুরুত্বপূর্ণ যে আসন তার মধ্যে খুলনা একটি বলা চলে। এরপরে হচ্ছে সাতক্ষীরায় উনি সাতক্ষীরার পরে খুলনা বাগেরহাটে তিনি সফর করে দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণা কিন্তু শেষ করে আবার ঢাকায় ফিরবেন। আমি আরেকটু জিনিস জানিয়ে রাখি যে দর্শক, খুলনার যে আসনটি রয়েছে এটি জামাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। কারণ হচ্ছে এই আসনে যেমন জামাতের সেক্রেটারি জেনারেল রয়েছেন, এর সাথে হিন্দু প্রার্থী রয়েছেন। তাতে এই অঞ্চলটুকুতে সীমান্তবর্তী, ভারতের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো সফর করছেন, সেই 23 তারিখ থেকে আজকে থেকে যে সফর করছেন পুরো অঞ্চলটুকুতে আমাদের একটি যথেষ্ট শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে বলে এই শুরুর দিকেই এই আসনগুলোতে তিনি সফর করছেন। আমরা দেখছি জামাতের আমিরের যে গাড়িবহর রয়েছেন, এই গাড়িবহরটি কিন্তু দিনাজপুরের পথে এক প্রকার দিনাজপুরের যে বীরগঞ্জ 10 মাইল রয়েছেন, দিনাজপুর 10 মাইল হয়ে কিন্তু তিনি পার্বতীপুরে হয়ে রংপুরের দিকে রওনা হবেন। রংপুরে 6:30টায় কিন্তু একটি জনসভা রয়েছেন, সেখানে তিনি উপস্থিত হবেন, সেখানে জনসভায় বক্তব্য রাখবেন। এর আগে কিন্তু উনি পঞ্চগড়ে বেশ কিছু বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড়ে তিনি বলেছেন যে গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের জন্য যেন জয়যুক্ত হয়, এটা বলেছেন। এজন্য একই সাথে বলেছেন যে কোনো একক দলের শাসন নয়, যেন জনগণের শাসন প্রতিষ্ঠা হয়, এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়। পঞ্চগড়ে একটি হুঁশিয়ারি দিয়েছেন, একই হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর এবং হচ্ছে ঠাকুরগাঁয়ে। তিনি বলেছেন যে কেউ যদি ভোট ডাকাতি করতে আসে সেক্ষেত্রে তাদেরকে সম্মিলিতভাবে, জনগণ যেন সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করে, সে কথাটি তিনি কিন্তু বলেছেন তার বক্তব্যে। একই সাথে বলা যায় যে সারা দেশকে ফুলের বাগানের মতো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। দুর্নীতি রোধ করে তিনি দুর্নীতি রোধ করে কিন্তু ফুলের বাগান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে বলেছেন যেহেতু উত্তরবঙ্গে তিনি সফর করছেন, এই উত্তরবঙ্গে কিন্তু এক প্রকার কৃষির ভান্ডার বলা চলে। তিনি এই কৃষির ভান্ডার উত্তরবঙ্গকে বলেছেন কৃষির রাজধানীতে পরিণত করবেন বলে প্রতিশ্রুতি এক প্রকার দিয়েছেন। একই সাথে বলেছেন যে এই যদি শুধুই যে কৃষির ভান্ডার কিংবা অন্য কিছু তৈরি করে কিন্তু হবে না, একই সাথে কিন্তু এই পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, রংপুরে যে রংপুর জেলার যে রংপুর বিভাগের যে উপজেলাগুলো রয়েছেন, কৃষির যে ভান্ডারগুলো, কমিউনিকেশনের যে যাতায়াত ব্যবস্থা, বিমানবন্দর চালু করা, ঠাকুরগাঁ বিমানবন্দর চালু করার কথা তিনি বলেছেন। একই সাথে বলেছেন যে পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ, চিনিকলগুলো বন্ধ রয়েছেন। ঠাকুরগাঁ চিনিকল চালু থাকলেও কিন্তু সেটিও দুপুরদিকে চলছে, নানান লোকসানে। একই সাথে মেডিকেল কলেজ নেই ঠাকুরগাঁয়ে। দিনাজপুরের কথা বলেছেন, দিনাজপুরে মেডিকেল কলেজ রয়েছে। কিন্তু অর্থনৈতিক অঞ্চলের কথা বারবার বিগত সময়ে সরকারে যারা ছিল তারা কিন্তু বারবার একটি দিনাজপুরের অর্থনৈতিক অঞ্চলের কথা বলেছেন, কিন্তু সেটি একেবারে বাস্তবায়ন হয়নি, সেটির কথা তিনি জোর দিয়ে বলেছেন। একই সাথে বলেছেন যে দিনাজপুরে যেটি পৌরসভা রয়েছেন, এই পৌরসভাটিকে দিনাজপুর পৌরসভাটিকে সিটি কর্পোরেশনের উন্নতি করার এক প্রকার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন আমাদের আমির।
ধন্যবাদ।